بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের এক দিনী বোন সম্ভবত দুবাই থেকে, নাম রুবিনা বেগম, জানতে চেয়েছেন যে আল্লাহর নামে বা কোরআন শরীফ নিয়ে যদি কেউ শপথ করে এবং সেখানে দেখে মিথ্যাচার রয়েছে, তাহলে এর জন্য কি আখিরাতে শাস্তি হবে? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত বোন, প্রথম কথা হলো, কসম যদি করতে হয় তখন আল্লাহর নামে করা যাবে। হাদিসে এসেছে, মান কানা হালিফান ফালিয়াহলিফ বিল্লাহ, যে ব্যক্তি কসম করবে সে আল্লাহর নামে কসম করবে। আর কেউ যদি কোরআনুল করিম নিয়ে যে এটা কালামুল্লাহর কসম, আল্লাহর কালামের কসম এটা বলে, এটাও জায়েজ। কিন্তু বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন অথবা ছেলে মেয়ে অথবা আমানত স্বামী স্ত্রীর নামে কসম করা এটা জায়েজ না, এবং সেটা শিরকে অন্তর্ভুক্ত হবে, ছোট শিরকের অন্তর্ভুক্ত হবে। এই জন্য কসম করলে আল্লাহর নামে করবেন। এখন বলেছেন যে মিথ্যাচার, মিথ্যাচার বলতে আপনি কি বুঝিয়েছেন জানি না, তবে যদি আল্লাহর নামে কেউ মিথ্যা কসম করে, অর্থাৎ একটা জিনিস আপনার নয় কিন্তু মিথ্যা কসম করলেন আল্লাহর নামে, যে আল্লাহর কসম আমি এই কাজটা করছি, কিন্তু আপনি আল্লাহর কসম করে এই কথাটা বললেন অথচ এটা মিথ্যা, আপনি করেননি। মানে আল্লাহর নামে মিথ্যা কসম করা, কেউ যদি মিথ্যা কসম করে তাহলে তাকে অবশ্যই এটা কবিরা গুনাহ, আর এই কবিরা গুনাহ থেকে তওবা করতে হবে। কবিরা গুনাহ ততক্ষণ পর্যন্ত আল্লাহ ক্ষমা করবেন না যতক্ষণ আপনি দুনিয়াতে তওবা করবেন না। কারণ হাদিসে এসেছে যে আল কাবায়ের আল ইশরাক বিল্লাহ, কবিরা গুনার মধ্যে একটি হলো যে আল্লাহর সঙ্গে শিরিক করা, ওয়া উকুকুল ওয়ালিদাইন, বাবা মার অবাধ্য হওয়া, ওয়া কতলুন নফস, মানুষকে হত্যা করা, ওয়াল ইয়ামিনুল গুমুস, আর ইয়ামিনুল গুমুস মানে মিথ্যা কসম করা। অর্থাৎ যেই কসমটা মিথ্যাভাবে করলেন, ইচ্ছাকৃতভাবে কেউ যদি আল্লাহর নামে বা কোরআন শরীফ নিয়ে মিথ্যা কসম করে, তাহলে এটাকে বলা হয় ইয়ামিনুল গুমুস, আর এটা কবিরা গুনাহের অন্তর্ভুক্ত। এটা সহিহ বুখারীতে এই হাদিস বর্ণিত রয়েছে। কাজেই এই ব্যক্তির উপর ওয়াজিব হলো, প্রথম কথা হলো যে তাকে এই কবিরা গুনাহ থেকে বাঁচতে হলে আল্লাহ ক্ষমা করে দেবেন যদি দুনিয়াতে সে কী করে, তওবা করে, তওবা নাসুহা করে, এবং এর জন্য কোনো কাফফারা দেওয়া লাগবে না, এটা অধিকাংশ ওলামায়ের নিকটে। তবে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির নিকটে তিনি বলেন যে তার জন্য কাফফারা দেওয়াটাও হলো উত্তম, অর্থাৎ তাকে কাফফারা দিতে হবে। আর কাফফারাটা কি? 10 জন মিসকিনকে আপনি খানা খাওয়াবেন, অর্থাৎ 10 জন মিসকিনকে আপনি খানা দেবেন, খানা খাওয়াবেন, অর্থাৎ দুপুরে অথবা রাতে পেট ভরে তরকারি সহ ইত্যাদি খানা খাওয়াই দিলে যথেষ্ট। অথবা একজনকে 1.5 কেজি করে চাউল দিয়ে দেবেন, অথবা তাদেরকে কাপড় পরাবেন, না হলে একটা গোলাম আজাদ করবেন। আর এই 3টি কাজের কোনো একটি কাজ যদি করতে না পারেন তাহলে লাগাতার 3 দিন রোজা রাখতে হবে। এটা হলো কসমের কাফারা। তবে যদি মিথ্যা কসম করে তাকে প্রথমে তওবা করতে হবে, এবং এরপরে এই কাফারাটা দিলে এটা হলো উত্তম, এটা ভালো। কারণ এই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তওবা করলে তার গুনাহ যে মাফ করে দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আত্তাইবু মিনাজ যামব কামা লা যামবা লাহ, যে ব্যক্তি গুনাহ থেকে তওবা করে তার মনে হয় যে আর কোনো গুনাহই নেই। আর কুরআনুল কারীমে সূরা তাহার 82 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, ওয়া ইন্নী লাগাফফারুল লিমান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহা সুম্মা ইহতাদা, যে আমি অবশ্যই ক্ষমা করে দেব লিমান তাবা, যে ব্যক্তি তওবা করবে, ওয়া আমানা এবং ঈমান নিয়ে আসবে, ওয়া আমিলা সালিহা এবং সৎ কাজ করবে, সুম্মা ইহতাদা এবং হেদায়েতের উপর থাকবে। আর তওবাটা কিভাবে করতে হয়? যে আপনি আগে যা এই মিথ্যা কসম করেছেন এই জন্য নিজেকে অনুসূচিত হতে হবে, আপনি এই পাপের কাজ ছেড়ে দেবেন, আর এই কল্পনা করবেন যে এই কাজটা আর আপনি করবেন না। আর যদি কারো কোনো মানুষের হক নিয়ে থাকেন সেই হকটা তার ফিরিয়ে দিতে হবে। এভাবে তওবা করলে আল্লাহ রাব্বুল আলামিন তওবা কবুল করবেন, ইনশাআল্লাহ আখিরাতে শাস্তি হবে না। কিন্তু যদি এই কবিরা গুনাহ করে মারা যায়, তওবা না করে, তাহলে শাস্তি হতে পারে। আশা করি ক্লিয়ার হয়েছে। হাযা আল্লাহু আ'লাম বিসওয়াব ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।